এটা যত দিন যাচ্ছে সব ছোট ছোট হয়ে যাচ্ছে। জল দিয়ে পুরো ঘর ময়ময় করে দারুণ হয় খেতে। দইবড়াগুলো তৈরি হয়ে গেছে, কি ভাল লাগে না দেখতে। এমনি ছোটখাটো একটা জায়গা আছে আমাদের এখানে, পুরো আসমানকে নিচে। হ্যাঁ পুরো আকাশ। এই যে অভিক আর শেষে নিয়ে নিয়েছি পান। আজকে আর আইসক্রিম না, আজকে নিয়েছি পান। আমাদের কাহিনী সকল মেম্বারকে গুড মর্নিং। আজকে দিনটা শুরু হয়েছে আমার সকাল সকাল। আজকে আমি সকাল সকালে উঠেছি, হাঁটতে যাইনি, বাড়িতেই তোমার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি। আর মানে জামা কাপড় ছিল, কিন্তু ওই রেডি হয়ে নিচে যাব অতদূর পর্যন্ত এখনও নিজেকে মোটিভেট করতে পারিনি। অ্যাকচুয়ালি মোটিভেশন আমাদের নিজের ওপরই থাকে। আমরা যদি চাই ইচ্ছে করলে উঠে যেতে পারি, কিন্তু ওই ওঠার সময় ঘুমটা নষ্ট করে দেয় সব মোটিভেশন। আর যাই হোক, দেখো এখানে আমার গাছে গোলাপ ফুটেছে দুটো। এই গোলাপগুলো যখন কিনেছিলাম বড় বড় দেখে কিনেছিলাম, এটা যত দিন যাচ্ছে সব ছোট ছোট হয়ে যাচ্ছে। কালকে রাতে আলু সিদ্ধ করেছিলাম, তো আলু সিদ্ধ যে জলটা আছে না, এই জলটা নাকি গাছের জন্য খুব উপকারী। তো আমি যখনই আলু সিদ্ধ করি এই জলটা আর ফেলি না, এই জলটা তোমার গাছেই দিয়ে দিই। তো জলটা পুরো ডাইরেক্ট দেবো না, এই জলটা নেব হাফের চেয়ে একটু কম, আর এর মধ্যে পুরো 1 মগ নর্মাল জল দেব। এবার এই জলটা গাছে দিয়ে দেব। আজকে দোকানে দই বড়াগুলো প্রায় শেষের মুখে, মানে ওই 2-3 প্লেট হবে। তো কালকে এখানে দই বড়ার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে দই বড়ার বড়াটা বানাবো। আর এর সাথে বানিয়ে নিতে হবে তোমার দই বড়ার চাটনি, এটাও প্রায় শেষের দিকে। তো এখানে তেঁতুল, গুড় আর চিনি ভিজিয়ে রেখেছি, এটা ভালো করে ফুটালেই মিষ্টি চাটনিটা হয়ে যায়। একদিকে দোকানের জন্য বিউলির ডাল ভিজিয়েছি, আর সকালে ঘরে খাবো বলে এখানে তোমার 1 কাপ মতো তড়কা ডাল আর হাফ কাপ মতো রাজমা ভিজিয়ে রেখেছি। ভিজে গেলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে জল দিচ্ছি, 2টো এলাচ আর তেজপাতা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এখানে আদা রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল যখন ভালো মতো গরম হবে প্রথমে দিচ্ছি রসুন কুচি, তারপর দিচ্ছি আদা কুচি। এবার একটু আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার মতন লবণ দিয়ে এখানে খুব ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এই টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। ডাল মাখনির এই রেসিপিটা বলতে পারো যে আমার মানে একটা ফেভারিট রেসিপি। এটা এতবার বানিয়েছি আর এত টেস্টি হয় এটা খেতে, বানালে পরে বুঝতে পারবে। আর সব থেকে শেষে না একটা সম্বার দেব, মানে যেটাকে হিন্দিতে ছোক বলে, ওপরে ছোকটা দিয়ে দেব। সেটা মানে দেওয়ার পর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, গন্ধে পুরো ঘর ময়ময় করবে, দারুণ হয় খেতে। তো ডালটা এখন একদম স্লো আছে তোমার ফুটতে রেখেছি, ভালো করে ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপর ওই ফোড়নটা দেব। ডালটা ফুটে ঘন হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি, অল্প গরম মশলা গুঁড়ো আর একটুখানি গুড় দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে নেব, আর এখানে ফোড়নটা দেব। তার জন্য রিফাইন তেলে একটু চিনি, গোটা জিরে, এখানে দিচ্ছি কসুরি মেথি, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গ্যাস বন্ধ করে নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ঘি। সবটা ভালো করে নেড়ে নিয়ে এই ছোকটা দিয়ে দিলাম ডালের মধ্যে। আর সব শেষে দিতে হবে এখানে তোমার ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলেই দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি বাটারও দিয়ে দিচ্ছি, বাটার ছাড়া যেন ডাল মাখনি ইনকমপ্লিট। এবার সবটা ভালো করে মিশিয়ে নিলেই ডাল মাখনি তৈরি হয়ে গেছে। সার্ভিংয়ের সময় ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, আর সাথে নিয়েছি লাচ্ছা পেঁয়াজ।
ওহ, দুর্দান্ত খেতে এই ডাল মাখনিটা। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তাদের কাছে কিন্তু সব খবর এসে পৌঁছায় না। ভালো খবরটা আসে ঠিকই, সমস্ত ভালো খবর হয়তো আমরা পাই, কিন্তু সমস্ত খারাপ খবর পাই না। তো কালকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আমাদের সাথে, মানে আমার মামা, নিজের মামা পরলোক গমন করেছে। তো দূরে থাকি বলে যেতে পারিনি, তার জন্য মনটা খুবই খারাপ লেগেছে। কিন্তু কি আর করা যাবে, মানে অসুস্থ অনেক দিন ধরে ছিল মামা, প্রায় 4-5 বছর বিছনা সজ্জা ছিল, ব্রেন স্ট্রোকের রুগী ছিল। তো কালকে পরলোক গমন করেছে, খবরটা খুবই দুঃখজনক। সবাই গেছে, সবাই কাছাকাছি থেকে যেতে পারে, আমি যেহেতু দূরে থাকি আমি যেতে পারিনি। খারাপ লাগে, মানে ভালো জিনিসগুলোতে ছাড়ো, বিয়ে অনুষ্ঠান ওগুলোতে সবসময় যেতে পারি না, ঠিক আছে, কিন্তু দুঃখের সময়ও যেতে পারি না, এতটা দূরে থাকি যে চট করে চাইলেই যাওয়া হয় না, ওগুলোর জন্য মন খারাপ মাঝে মাঝে হয়। অ্যালোভেরা তো মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। আজকে অ্যালোভেরা দিয়ে একটা ভালো টোনার বানানো দেখাই, ঘরোয়া টোনার, আর এই গরমের জন্য দারুণ রিফ্রেশিং। মানুষের জীবন হচ্ছে প্রবাহমান নদীর মতন, সে তার নিজের ছন্দে চলতে থাকে, আর সেরকমই একই ছন্দে চলতে চলতে আমাদের জীবনও কখনো থেমে থাকে না, একইভাবে একই গতিতে কাজ করেই চলেছি। তো প্রথমে অ্যালোভেরাগুলো আমি টুকরো টুকরো করে কেটে গ্লাসে জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো, তাতে অ্যালোভেরার যে হলুদ কষটা আছে সেটা বেরিয়ে যাবে। আর এখানে শসা চোকলা ছুলে নিয়েছি, তারপর অ্যালোভেরার সাইডটা কেটে ওপরে চোকলাটা ছুলে নেব। এবার শসাটা টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে নিয়ে নেব, আর এখানে অ্যালোভেরার জেলটা একটা চামচের সাহায্যে তুলে নিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে এই অ্যালোভেরার জেল আর শসাটা ভালো করে পিষে নেব। এবার ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিতে হবে। এই জেলটা এতটাই ঘন যে এর মধ্যে অল্প একটু জল মিশাতেই হবে। তারপর খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা স্প্রে বটলে ভরে নেব। টোনারটা দেখলে তৈরি হয়ে গেছে কত সহজভাবে। এই টোনারটা মাখার আগে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে মাখলে দেখবে, মানে কখন মাখবে বলো তো, ফেস ওয়াশ করে নিয়ে তারপর মুখে স্প্রে করবে, এত ভালো লাগবে, মুখটা ঠান্ডা ঠান্ডা লাগবে আর আরাম লাগবে। তো এখানে মাছের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, আর এই প্রেশার কুকারের মধ্যে ডাল আছে, ডাল সিদ্ধ করে রেখেছি। এই যে আছে তোমার মাছগুলো ভাজা আছে। এখানে ভেন্ডি বাইরে রাখা আছে, ভেন্ডি দিয়ে বানাবো কুরকুরে ভেন্ডি। আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের মুসুরির ডাল, তার সাথে কুরকুরে ভেন্ডি। কুরকুরে ভেন্ডি রেসিপি আমি আগেই দিয়েছি তোমাদের। আর মাছের কালিয়া, মাছের কালিয়াটাই ম্যাক্সিমাম করি, দই মাছটা তো করি, ওগুলো কম করি। তো এখন রান্নাটা হয়ে যাক, রান্নাটা হয়ে গেলে চানে যাব, চান করে এসে টোনারটা মাখবো। আর চান করে যখন মুখটা টানবে না, এরকম ঠান্ডা ঠান্ডা টোনার মুখে যখন দেবে, আর দেওয়ার আগে অবশ্যই শেক করে নেবে। আহ কি আরাম। এটা একটু মুখে শুকিয়ে গেলে তারপর তোমরা যেরকম ময়শ্চারাইজার মাখো মুখে, সেই ময়শ্চারাইজার মাখবে। আমি যেই ময়শ্চারাইজার মাখি আমি সেটাই দেবো। আমি জানো তোমরা অনেকেই দেখেছো আমি কি ময়শ্চারাইজার মাখি, এটা মাখি, কিন্তু এবার ভাবছি এটা চেঞ্জ করব। এটা বহু বছর ধরে মাখছি, মানে কম করে 5-6 বছর হবে, 5-6 বছর ধরে আমি এটা মাখছি। এবার খুব ইচ্ছে করছে, আমার ভাই নতুন মিনিমালিস্টের প্রোডাক্ট ইউজ করছে, ও বলছে খুব ভালো, তো ওর থেকে দেখেই আমি ভেবেছি এবার মিনিমালিস্টের ময়শ্চারাইজারটা নেবো। ওটা শেষ হয়ে যাক আর শুকিয়ে নিক, তারপর ময়শ্চারাইজারটা দিয়ে দেবো, বাস হয়ে গেল আমার ঘরোয়া টোনার। তৈরি হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চ থালি, ভাত, ডাল, কুরকুরে ভেন্ডি আর মাছের ঝোল। ডাল আর কুরকুরে ভেন্ডি হলে আর কিচ্ছু লাগে না, মানে এত টেস্ট কুরকুরে ভেন্ডিগুলো লাগে খেতে। আর লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর দই বড়ার অর্ডারে যে দই বড়াগুলো আছে দই বড়াগুলো বানাতে হবে। আর এখানে চাটনি বানিয়ে নিয়েছি অলরেডি, এটা ঠান্ডা করতে রেখেছি, ঠান্ডা হলে পরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই চাটনিগুলো থেকে যায় 1 মাস মতো, ভালো থেকে যায়। তো এই চাটনিগুলো দিয়েই আমরা দই বড়া চাটনি ইউজ করি। সকাল থেকে বলছি দই বড়া বানাবো, দই বড়া বানাবো, ডালটা আর পেশা হয়নি। দুপুরবেলা খেয়েছি, খেয়ে দিয়ে কিচেনটা পরিষ্কার করেছি,
করে আমি ঘুমিয়ে পড়েছি। এখন উঠে ডাল বড়ার জন্য ডালটা বেটে নিচ্ছি। এখানে অনেকটাই ডাল বাটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এইবার ডালটা বেটে নিয়ে ফাইনালি বড়াগুলো তৈরি করব। দেখো এখানে কি সুন্দর দই বড়াগুলো তৈরি হয়ে গেছে, কি ভাল লাগে না দেখতে। আমার তো খুব ভাল লাগে। আগে আমি দই বড়া ভালো পারতাম না, এখন আস্তে আস্তে করতে করতে শিখে গেছি, এখন ভালো পারি করতে। আর আজকে শুনলাম চাঁদের দুপাশে শনি গ্রহ আর শুক্র গ্রহ এমনভাবে থাকবে, চাঁদটাকে নাকি স্মাইলিং এর মতো দেখতে লাগবে। ইন্ডিয়া থেকে কতটা দেখা যাবে জানি না, বাইরের দেশ থেকে তো নাকি দেখা যাবে। তো যদি দেখতে পাই তাহলে অবশ্যই ভিডিও করে রাখবো, কিন্তু মনে হচ্ছে না দেখতে পাবো বলে। আজকে রাত্রেবেলা না আর ডিনার বানাতে ইচ্ছে করছে না, তো অভিককে বললাম চল আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। বেশি দূরে বা বেশি এক্সপেন্সিভ জায়গায় যাব না, এমনি ছোটোখাটো একটা জায়গা আছে আমাদের এখানে, খুব ভিড় হয় দেখবে এখন রাত্রেবেলা। এগ রাইস পাওয়া যায় ওখানে, নুডলস ফুডলস এরকম মানে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, খুব বেশি কিছু পাওয়া যায় না। তো ওই এগ রাইসটা খেতে খুব ভাল লাগে। তো অনেক দিন আগে খেয়েছিলাম, আগে একবার দুবার খেয়েছি, খেতে খুব ভাল লাগে। তো এখন বললাম চল তাহলে ওখানেই যাই, খেয়ে আসি আজকে রাতের ডিনারটা। বাড়িতে আরেকজন আর কিছু বানাইনি, এখন যাচ্ছি ওখানে। এই দোকানগুলোতে এত ভিড় থাকে না, যত রাত হয় তত ভিড় বাড়ে। সব গাড়ি দাঁড় করিয়ে করিয়ে এখানে খেতে আসে, এত সেল এখানে। ওই যে অভিক ওখানে অর্ডার দিতে গেছে, আমরা রাইস অর্ডার দিয়েছি, এগ রাইস। আরও দেখতে গেছে কিছু আছে কিনা পাশের দোকানে। এই যে আমাদের অর্ডার, রাইস, এগ রাইস, এর সাথে চিলি চিকেন ড্রাই, এই অভিকের। তো এখানে এগ রাইসটা নিয়েছে 50 টাকা, আর আমরা চিলি চিকেন নিয়েছি। চিলি চিকেনটা নিয়েছিল তোমার 100 টাকা হাফ প্লেট। তো খেতে সত্যি দারুণ টেস্ট, আর অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর। খোলা আসমানকে নিচে। হ্যাঁ, পুরো আকাশ। এই যে অভিক, একটু অন্ধকার অন্ধকার জায়গাটা, কিন্তু হেভি মজা আছে। মাঝে মাঝে ভালো লাগে এরকম। খুব সুন্দর। কটা বাজে দেখি, 12টা 6। এই জায়গাটাও তো হোল নাইট পাওয়া থাকে আমাদের। হ্যাঁ, এটা 24 ঘন্টা দোকানগুলো খোলা, হোল নাইট হোল ডে পুরো খোলা থাকে, খেতেও ভালো লাগে। ডিনার শেষে নিয়ে নিয়েছি পান, আজকে আর আইসক্রিম না, আজকে নিয়েছি পান। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জল। ডিনারটা খুব ভালো খেলাম, মাঝে মাঝে এরকম ডিনার খুব ভালো লাগে। স্ট্রিট ফুড কিন্তু খুব টেস্টি। এবার আমি আর অভিক একটু ঘুরবো, তারপরে বাড়ি যাব, এখনই বাড়ি যাব না। মানে রাস্তায় বেরিয়েছি যখন একটু ঘুরে টুরে নিই, বেশিক্ষণ না, আধ ঘন্টার মতো ঘুরবো। ঘুরবো বলতে কোথাও না, রাস্তায় খালি টইটি করবো, তারপর বাড়ি যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা, গুড নাইট।